কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব। আসসালামু আলাইকুম। আজ তেলাপিয়া বারবিকিউ করব, কিভাবে করব সেটাই দেখাচ্ছি। একটু লবণ দিয়ে দিব, দুই পিঠে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, দিয়ে এটা মাখাবো। এক চামচের মতো হলুদ লবণ দিয়ে দিলাম, এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে এটা ভালো করে মাখবো। দেখেন এইভাবে কেটে নিয়েছি এটারে, ভিতরে মশলাটা ঢুকে। এক ফালি লেবু রস দিয়ে দিব, দুইটা মাছের জন্য এক ফালি দুই ফালি লেবু রস দিয়ে দিব। 5 মিনিট রেখে ভাজবো। মাছটা ভাজার জন্য প্যানে সাদা তেল দিয়ে দিলাম। প্যান গরম হয়েছে, তেলাপিয়া মাছটা দিয়ে দিব। চুলাটা বাড়িয়ে দিব, উল্টে দিব আস্তে আস্তে করে, এভাবে করে উল্টে দিবেন। মাছ ভাজার জন্য আর একটু তেল দিয়ে দিব। উল্টিয়ে দিব, চুলাটা উল্টিয়ে দিব আস্তে আস্তে করে। মাছটা আপনারা ডুবা তেলে ভাজতে পারেন, আমি বারবিকিউ করবো এই জন্য অল্প তেলে মাছটা ভাজতেছি। উল্টিয়ে দিব, এই পিঠটা হয়ে গেছে ভালো করে। এভাবে 2 পিঠ মচমচ করে ভাজবেন। সাইডগুলো একটু এভাবে ফ্রাই প্যানটা একটু টাইট করে ধরবেন, সাইডগুলো একটু ভাজা ভাজা করে ফেলবেন, মাথাটা সাইডগুলো। মাছটা এমন করে ভাজবেন যে উপরেটা ভাজা হয়েছে, ভিতরেটা যেন নরম থাকে, বারবিকিউবের মতো। সাইডগুলো তো ভাজা হয় না, সেজন্য একটু এই সাইডগুলো এরকম করে দিলে, এক পাশ করে দিলে ভালো করে ভাজা হয়ে যায়। চুলাটা কমিয়ে সাইডগুলো একটু একটু ভাজবো, নাহলে পুড়ে যাবে। হয়ে গেছে আমার ফ্রাই। দেখেন কতটা সুন্দর হচ্ছে। কোথায় ফেলবো? বারবিকিউবের মাছটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজবেন। দুই পিঠটা সুন্দর হয়েছে, যে দেখায় দুই পিঠ দুইটা, যে দেখেন এটাও সুন্দর হয়েছে। দুই পিঠ আদা রসুন কুচি দিয়ে দিব অল্প। মাছ ভাজার তেলটাই দিব, আর তেল দিব না, ওই তেলটাই একটু রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটা দিব, 3 টেবিল চামচ। পেঁয়াজ রসুনের বাটা দিলাম 3 টেবিল চামচ। 1/4 চামচ লবণ দিব, যেহেতু ভাজাতে লবণ দিয়েছি, লবণটা একটু দেখে দিবেন। পেঁয়াজটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে, হলুদ 1 চামচ, মরিচ 1.5 চামচ, ধনিয়া 1 চামচ দিয়ে দিলাম। টমেটো সস 1 কাপ দিয়ে দিব। ঘরে বানানো টমেটো সস।
1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। টমেটো সস আর মশলাটা ভালো করে ভাজা ভাজা করব। চুলাটা বাড়িয়ে এই মশলাটা ভাজা ভাজা করব। আধা চামচ চিনি দিয়ে দিব। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। নেড়ে দিব। সরিষার তেল দিলে একটু ফ্লেভারটা একটু সুন্দর আসে। আপনারা ঝাল খেতে চাইলে আরও ঝাল দিতে পারেন, সস খেতে চাইলে আরও সস দিতে পারেন। মাছটা লবণ দিয়ে ভেজেছি, মশলাটা খালি দেখবেন লবণটা ঠিক মতো হয়েছে নাকি। আর মাছ ভাজার সময় লবণটা একটু পরিমাণ মতো দেবেন, বেশি দিবেন না, তাহলে মাছের ভিতরে বেশি লবণ হয়ে যাবে, ঢুকে যাবে লবণটা, লবণ হয়ে যাবে। মশলা আমি উঠিয়ে রাখবো। 2 চামচ মশলা উঠাই রাখলাম। চুলাটা কমায় দিব। এখন মাছটা দিয়ে দিব। দেখেন কিভাবে দেই সেটাই দেখা। এই যে একটা মাছ দিব এখানে, আর একটা মাছ এখানে। একটু কমিয়ে দিবেন আর উপরে দিব এই যে সসগুলা। আর একটু ভিতরে দিব সসটা মাছগুলায়। চুলাটা কমিয়ে রাখবেন। এরকম করে দিবেন যেন নিচেও সুন্দর করে লেগে যায়। হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। দেখেন পুরা বারবিকিউর মতো ভাজা ভাজা হয়েছে। এভাবে কিভাবে উল্টিয়ে দিয়ে এই যে দেখেন এভাবে দিয়ে দিবেন। যদি ভেঙে যায়, যে কোনো বড় মাছ এভাবে বারবিকিউ করতে পারেন। আমার মতো এভাবেই করবেন। হয়ে গেছে বারবিকিউ। উপরে কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব। এটা আপনারা দিলেও পারেন, না দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমার বারবিকিউ, তেলাপিয়া বারবিকিউ। দেখেন মাছটা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব উপরে। বেশি করে বেরেস্তা দিব। ধনিয়া পাতা আর একটু দিয়ে দিব। হয়ে গেল আমার বারবিকিউ তেলাপিয়া মাছ। আপনার তেলাপিয়া মাছটা একটু বড় টাইপের নেবেন আর ভালো করে ভাজবেন। অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আস্তে আস্তে করে ভাজবেন। দেখবেন রান্নাটা এভাবে আপনারা কয়লা ছাড়াও বারবিকিউ করতে পারেন, সেটাই আপনাদের দেখাইছি। আমার বারবিকিউটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।